उन्नयन संघनि बखाक्ति फिल स्निसि थाम बिसि संसामा साबन रगै बाय थांमुसुङै थिरिमानि पान्डा ताइ लामसंमानि पान्डा संसाजाखा दिनी पान्डाव मानजाखा आगरतला म्युनिसिपल कर्पोरेशननि मेयर दीपक मजुमदार ताइ जुदा जुदा कर्पोरेटर रगै बाक्सानो क्लाबनि कासपु टांफां ताइ जुदा जुदा आदं रग असालो बाय थांमुसुङै गोबांमा आदं रगनो थै लाइखा আজকে দিন থেকে স্মরণ করার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সাফাই কর্মীদের সম্বোধিত করার অনুষ্ঠান রাখা হয়েছে আর বিভিন্ন কর্মসূচি থাকবে। আমি প্রথমে বলব উন্নয়ন সংঘ এই সদর বা শহর দক্ষিণাঞ্চল এলাকায় নয়, সারা আগরতলা তার রাজ্যের মধ্যে একটা সামাজিক সংস্থা হিসাবে একটা সুনাম আছে। বহু বছর ধরে ৭৩ বছর ধরে তারা এই এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছেন। আমি আগেও এই ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে আমার আপনার সুযোগ হয়ে যে আমন্ত্রণ পেয়েছি। তাদের আত্মীয়তা, তাদের সৌজন্যতা এবং তাদের ব্যবস্থাপনা অত্যন্ত খুব ভালো। আমার বিশেষ প্রোগ্রাম ছিল কালকে জয়ন্তবাবু জয়ন্ত চৌধুরী আমাকে অনেকবার বলেছেন যে পরের প্রোগ্রামে আসতে হবে। তো আমি বললাম ঠিক আছে, উন্নয়ন সংঘের প্রোগ্রাম তো আমরা আসি, আগে তো রক্তদান শিবির, এটার সঙ্গে আমরা আমাদের পৌর নিগমের সমস্ত কর্পোরেটর, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের তরফ থেকে কিন্তু এটাকে উৎসাহিত করা হয়। কারণ রক্তদান আমরা জানি যে এটা মহদান বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণে আমাদের রাজ্যে যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, প্রতিটি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের যে মোটামুটি স্বল্পতা দেখা যায় কিংবা চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে, এই জন্য রক্তদান উৎসব বা রক্তদান শিবির বা স্বেচ্ছাসেবীরা রক্তদান করে যায়। আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গা করে সারা ভারতবর্ষের মধ্যে আগে এটা শিবির হিসাবে আমরা গ্রহণ করতাম। স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে কোনো ক্লাব, সংস্থা বা ব্যক্তিগত এনজিওর মাধ্যমেও শিবির করা হচ্ছে। এখন একটা উৎসবে পরিণত হচ্ছে। এই কারণে এখন যখন দেখবেন ক্লাবের প্রতিষ্ঠা দিবস, রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস কিংবা তার জন্মদিন বা বিবাহবার্ষিকী বা শ্রাদ্ধবার্ষ, এগুলোকে এখন রক্তদানের মাধ্যমে এই শুভ কাজগুলি শুরু করা হয়। এটা একটা উৎসবের মেজাজে এখন চলছে। এখানে আজকে ৭৩তম প্রতিষ্ঠা বছর এই ক্লাব রক্তদান শিবির মানে উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করছে, তাদের যে উদযাপন অনুষ্ঠান। তো আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা রক্তগ্রহণে সহযোগিতা করছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর প্যারামেডিক্যাল স্টাফরা, এবং যারা আজকে রক্ত দিচ্ছেন বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। রক্তের কোনো বিকল্প নেই। সব আমরা আমার সাইন্টিস্টরা, আমার প্রকৌশলীরা সব তৈরি করেছে, কিন্তু রক্ত তৈরি করতে রক্তের বিকল্প হচ্ছে যারা আজকে রক্ত দিচ্ছেন। যদি আমি রক্ত দিই আপনাকে, আপনি আমাকে রক্ত দিন, তবে কিন্তু আমরা বাঁচবো, পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো সুস্থভাবে। যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেমন অন্য মনুষ্য পরিবারকে একটা পরিবারকে রক্ষা করার চেষ্টা করে, পাশাপাশি উপাদান থেকে একটা 4টি উপাদান থেকে রোগীকে সাহায্য করা হয়। এবং তারা নিজেরও জেনে নেবেন যারা কোনো কঠিন রোগী আক্রান্ত কিনা, তাদের শারীরিক অবস্থা কিন্তু তারা জেনে নেবে। একজনকে যেমন সুস্থ করছেন বাঁচাচ্ছেন পরিবারকে, আর নিজেও কিন্তু সুস্থ আছেন কিনা শারীরিকভাবে সেটা দেখার সুযোগ কিন্তু আসতে হবে। কাজে দুইটার বিষয়ই আজকে খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের রাজ্যে যে রক্তের চাহিদা সেই অনুযায়ী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যক্তি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে আবেদন রেখেছে যে রক্তদান এগিয়ে থাকে। বিশেষ করে আমি বলবো শারদীয় উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন রক্তদানের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়। উদ্দেশ্যটা হচ্ছে আমরা দেখেছি রক্তদান সারা বছরই হয়, প্রথম কেরানের প্রোগ্রাম সরকার আছে, বিভিন্ন ক্লাব করে থাকে, কিন্তু প্রচুর প্রাণঘাত রক্তদানের মানুষের একটা অভিযান থাকে। আজকে যেমন আপনারা একটা বিশেষ বলবো গুরুত্বপূর্ণ, রক্তদান সবসময় হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু পুজোর আগে রক্তদানের অনুষ্ঠান বিভিন্ন ক্লাব বিভিন্ন ব্যস্ত থাকে। মানুষজন এই উৎসবকে গ্রহণ করার জন্য, উৎসবে সামিল হওয়ার জন্য, উপভোগ করার জন্য ব্যস্ত থাকে। রক্তদানে তারা এগিয়ে আসেন, করা সম্ভব হয় না। কাজে এই টাইমে রক্তদান যারা অনুষ্ঠান করে নেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের গুরুত্ব বিচার করে দায়িত্ব নিয়ে সামাজিক কর্তব্য সামনে রেখে, সামাজিক দায়িত্ব সামনে রেখে মানুষের জন্য কাজ করার যে চিন্তা ভাবনা, ক্লাব শুধু পুজো করলাম, ক্লাব শুধু কাদা করলাম বিষয় না। এই উন্নয়নের মতো আমাদের আগরতলা শহর, আমাদের রাজ্যে আমি বলবো যে পরিবর্তন